কি হয়েছে ঋষভ? আমায় এখানে কেন রেখেছো? ত্রিবেণী, আমি তোমার সাথে অনুষ্ঠান করে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে হারানোর ভয়টা সবসময় ছিল। সময় কখন যে বদলে যায় কেউ জানে না। সেই জন্য আমি আজ এই মুহূর্তেই ঈশ্বরকে সাক্ষী মেনে তোমাকে নিজের করার সিদ্ধান্ত নিয়েছি। মনে আছে, একটা গিফট পাওনা ছিল তোমার থেকে, ভেবে নাও সেটাই চাইছি। সারা জীবন আমার পাশে থাকবে ত্রিবেণী। আমি তোমাকে সার্বিকভাবে আমার স্ত্রী রূপে স্বীকার করছি। না ঋষভ, আমি বুঝতে পারছি তোমার মনে কি চলছে। আমি তোমার ভালোবাসাকে সম্মানও করি, কিন্তু আমি এই সময় তোমায় বিয়ে করতে পারবো না। আমার সাথে এত কিছু হওয়ার পর আমার একটু সময় চাই ঋষভ। আই এম সরি। শান্তু, আমার খুব ভয় করছে। ধর্মরাজকে আমি খুব ভালো করে চিনি। ও অপরাধীকে শাস্তি দেবেই দেবে। ও মৌলিককে, হিতেনকেও ছাড়েনি। সেখানে বিশাল তো অনেক বড় অপরাধী। যদি পুলিশ না আসতো তাহলে ও বিশালকে তো জ্বালিয়ে দিত। ও ওকে ছাড়বে না। কি জানি কি হবে। হিতেন, তোরাল কোথায়? দিদা, তোরাল তো এসে গেছে। ও তোরাল মা, তোকে এরকম দেখাচ্ছে কেন? তোরাল দিদা কিছু জিজ্ঞাসা করছে। কি হলো আবার? বিশাল, বিশাল তাড়াতাড়ি এসো। মা, কি হয়েছে? ইজ এভরিথিং ওকে? আরে বল না, কি হয়েছে? আমরা সবাই জানি যে এই যে ছবিটা রয়েছে এটা একেবারে মিথ্যে, কিন্তু এখানে তো লেখা রয়েছে যে তুই নাকি বলেছিস যে এই বিষয়টা নাকি সত্যি। বিশালের সঙ্গে নাকি তোর বিয়ে হয়েছে, তুই ছবিটা দিয়েছিস। হ্যাঁ, আরে বল না, চুপ করে আছিস কেন? বল, আরে কিছু তো বল। আপনারা যা পড়েছেন তা সব সত্যি। আমার বিশালের সঙ্গে বিয়ে হয়ে গেছে।
তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? একেবারে মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর ধারণা আছে যে তুই কি কথা বলছিস? হ্যাঁ ত্রিবেণী, তুমি এসব কি বলছো? কালকে সন্ধ্যাবেলায় তো মন্দিরে তোমার সাথে আমার কথা হলো। আমি তো রেডি ছিলাম তোমার সাথে বিয়ে করার জন্য, কিন্তু তুমি এটা বলে মানা করে দিলে যে এটা সঠিক সময় নয়। আর আজকে এইসব শুনতে পাচ্ছি। আমি উত্তর চাই ত্রিবেণী, তুমি কেন করলে এরকম? চুপ করে আছো কেন ত্রিবেণী? তুমি ঋষভের কথার উত্তর দাও। আসলে তুমি কি চাও আমাদের সেটা তো বলো। তুমি জানো আমি বারণ করা সত্ত্বেও ঋষভ তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, আর তুমি এইসব করছো। তোমার এইভাবে চোখের জল ফেলাতে আমাদের প্রশ্নের উত্তর আমরা পাবো না ত্রিবেণী। তোমাকে আমাদের বলতেই হবে। ত্রিবেণী, আমরা তোমাকে এই বাড়ির মেয়ে মনে করেছি, নিজের মেয়ের মতো ভালোবেসেছি। বাবা সন্তু তোমার সম্মান ফেরানোর যথেষ্ট চেষ্টা করছে, এমনকি বাবা জেলে অবধি গেছেন। আর তুমি কেন এমন করছো? তুমি ঋষভের সাথে এরম করছো? ভালোবাসো ঋষভকে, আর বিয়ে করলে ওই ত্রিবেণী, সবাই কিছু তোমায় জিজ্ঞাসা করছে, তুমি কেন উত্তর দিচ্ছ না? তুমি নিউজ পেপারের অফিসে গিয়ে এই সমস্ত কথা কেন বলতে গেলে? যদি আজ তুমি উত্তর না দাও, এরপর আমি তোমার সঙ্গ দিতে পারবো না। আরে কিছু তো বলো, সবাই মিলে তোমাকে একটা প্রশ্ন করছে। ব্যাস ব্যাস ব্যাস, এবার অনেক হয়েছে, ব্যাস। এদিকে আয়। কেউ কোনো কথা বলার আগে আমি ত্রিবেণীর সঙ্গে কিছু ব্যক্তিগত কথা বলে নিতে চাই। তুই আয় আমার সঙ্গে। চল, বল আমাকে সবকিছু খুলে। এই বিষয়গুলো সব কি? হ্যাঁ, আপনি শুনেছেন তো দাদু আমি কি বলেছি? আরে হ্যাঁ, আমি সেটা শুনেছি, কিন্তু তুই এই বিষয়টা একেবারে বুঝতে পারছিস না। এই যে তুই কাজটা এখন এই মুহূর্তে করতে চলেছিস না, এটাকে বলে নিজের হাতে নিজের পায়ে কুড়ুল মারা। বুঝতে পারলি কি বললাম? এরকম একটা অপদার্থ ছেলের সঙ্গে বিয়ে করার কথা তুই স্বপ্নেও ভাবতে পারলি কি করে বলতো আমায়? এরকম একটা ছেলের নামে সিঁদুর তুই তোর স্মৃতিতে পড়তে পারবি বলতো? আমি আপনার কথাগুলো বুঝতে পারছি দাদু, কিন্তু বিশ্বাস করুন আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তেই নিয়েছি। এখনো যখন ভাবি যে আমার সাথে কি করেছে, আমার ভীষণ ভয় হয়। রাতে সেই ভয়ের জন্য আমি ঘুমোতে পারি না দাদু। প্রত্যেক মুহূর্তেই শুধু মনে হয় যে আমার সাথে এরকম করেছে সে এখনো স্বাধীনভাবে ঘুরছে। আরে খুব বেশি দিনও বাইরে থাকবে না রে। আরে আমি রয়েছি তো, আমি তো দেবো বললাম ওকে শাস্তি। না দাদু, ওকে শাস্তি আমি দেব, ন্যায় আমি করব, আর এটাই আমার সিদ্ধান্ত। পুরো মাথা খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে ওর। একটা কাজ কর, তুই ওকে একটু বুঝিয়ে বল, বোঝানোর চেষ্টা কর যে ও বিশালকে নয় বরং ও নিজেকে শাস্তি দিচ্ছে। ত্রিবেণী, মালিক ঠিক কথা বলছেন, এইসব করে তুমি নিজেকে শাস্তি দিচ্ছ। না ঠাকুমা, আমার জায়গা থেকে একবার ভাবার চেষ্টা করুন। বিশাল যা করেছে তাতে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে। মৃত্যুদণ্ড ওর জন্য যথেষ্ট কম, তাতে তো মুক্তি পেয়ে যাবে। আমি চাই ওর প্রত্যেকটা মুহূর্ত অভিশাপ হয়ে থাক। ওর পাশে থেকে ও স্ত্রী হয়ে ওকে প্রতি মুহূর্তে আমি মারব। ঠাকুমা, আপনি চান আমার সঙ্গে ঋষভের বিয়েটা হোক, আপনি আমাকে সম্মান দিতে চান, কিন্তু ঠাকুমা একটা মেয়ের জায়গা থেকে ভাবুন, যতদিন না আমি প্রতিশোধ নিচ্ছি আমি শান্তিতে কি করে থাকবো? কোনো সম্মানই আমাকে খুশি দিতে পারবে না। আমার আর ঋষভের বিয়ে তো হয়ে যাবে, আমরা হয়তো জীবনে এগিয়ে যাব, কিন্তু বিশাল ও নিশ্চিন্তে ঘুরে বেড়াবে, মেয়েদের সম্মান নিয়ে এভাবে খেলবে। দাদু, আপনি অনেক করেছেন আমার জন্য, অনেক ভালোবাসা দিয়েছেন। শুধুমাত্র আমার এই কথাটা আপনি রাখুন, আমার সিদ্ধান্তটা মেনে নিন দাদু। আরে কি ধরনের কথা বলছো বলতো? আজকে কি করে মেনে নেবো এটা বলতো? চল তুই আয় আমার সঙ্গে। আমি ত্রিবেণীর কথা বুঝতে পারছি,
একজন নারীর কাছে তার মান সম্মান সব থেকে গুরুত্বপূর্ণ। বিশাল এতদিন একজন নারীর মমতা দেখেছে, এবার ওকে একজন নারীর প্রতিশোধের মুখোমুখি হতে হবে। তোরও মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। তোর যখন এই মেয়েটাকে বুঝিয়ে বলার কথা, তখন তুই ওর পক্ষে কথা বলছিস। আরে একবার ভেবে দেখ বিষয়টা, ও যেই কাজটা করতে যাচ্ছে সেটা যদি একেবারে উল্টো হয়ে যায় তাহলে? বিশাল ত্রিবেণীর সাথে যা করেছে তার থেকে আর কি খারাপ করতে পারে? মালিক, আমাদের সমাজে যখন একজন নারীর উপর অত্যাচার হয় তখন ন্যায় পুরুষরা করে। ত্রিবেণী একটা সুযোগ পেয়েছে ন্যায় করার। মালিক, আপনি যা বলছেন সেটা একদম ঠিক, ঋষভের কথাও একদম ঠিক। এইসব করে ও জীবনটা নষ্ট করে দেবে। তবু আমাদের ত্রিবেণীকে ওর জীবনের ন্যায়টা করতে দেওয়া উচিত। ওকে ওর জীবনের সিদ্ধান্ত নিজেকে নিতে দিন। মালিক, আপনি আমার কথা শুনুন, ত্রিবেণীর পাশে দাঁড়ান। মালিক, ত্রিবেণী সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই মাহিয়া বংশী পরিবার নিজেদের ভাবছেটা কি? এরকম বোকা বোকা কাজ করলে কি আমি ত্রিবেণীকে মেনে নেব? মাই ফট! ত্রিবেণীকে তো তোর নিজের বলে মেনে নিতেই হবে। কি বাজে কথা বলছেন আপনি? না না না, কোনো বাজে কথা আমি বলছি না। বাজে কথা তো তুই বলেছিলি না সেই বিশেষ দিনে, আমার বাড়িতে এসে ত্রিবেণী আর ওই ঋষভের বিয়েটাকে আটকে দিয়ে। আর ওই যে একটা নকল ছবি নিয়ে এসেছিলি তুই সেদিন, সবাইকে তুই এটা দেখিয়ে বলেছিলি যে তোর আর ত্রিবেণীর বিয়ে হয়ে গিয়েছে নাকি। কিন্তু সে কথাটা তো আমরা মেনে নিইনি। কিন্তু এখন আমরা এগুলো সব বিশ্বাস করে নিচ্ছি। এই কারণে আমরা সবাই মিলে এই সিদ্ধান্তটাতে এসেছি যে গোটা সমাজের সামনে যাবতীয় নিয়ম কানুন মেনে তোর বিয়েটা আমরা এবার দেব। কি ঠিক বললাম কিনা? বাহ, এটা জোর জবরদস্তি নাকি? আরে না না বাবা, একদম না। ভালোবাসা দিয়ে তোকে বোঝানোর চেষ্টা করছি। জোর জবরদস্তি যদি আমি করি না তাহলে তুই সেটা সহ্য করে উঠতে পারবি না। এই বিয়েটাতে তুই যদি কোনো রকম ভাবে না করিস না তাহলে তোকে সোজাসুজি জেলে গিয়ে ঢুকতে হবে, বুঝতে পারছিস? জেলে যেতে আমি রাজি আছি, কিন্তু ত্রিবেণীকে বিয়ে করতে নয়। আমি রাজি আছি। বিশাল ত্রিবেণীকে বিয়ে করবে ডিএম। মা, এটা কি বলছো তুমি? তুমি আমাকে ভরসা করো তো? মা, ভরসা আছে, শুধু তোমার উপরেই আছে। তাহলে ব্যাস, সবকিছু আমার উপর ছেড়ে দাও। আমি এই সম্পর্কে রাজি আছি ডিএম, কিন্তু আমারও একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, শর্ত তো তোরও থাকবে, তাই না? শর্ত না দিয়ে তো তুই কোনো রকম শ্বাস প্রশ্বাস নিতে পারিস না। বল, কি শর্ত তোর? তুমি ত্রিবেণীকে বিশালের বউ বানাতে চাও, যাতে সমাজে ওর নাম আর সম্মান পায়। ওকে তুমি মেয়ের মতো দেখো, তাই তুমি ওর ভালো চাও। আমার ছেলের ভালো ভাবার অধিকারও তো আমার আছে। আমার বিশালের সিকিউরিটি চাই। একটু স্পষ্ট করে বল না, কি চাইছিস তুই? সবকিছু, তোমার বাড়ি, টাকা, ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি, সবকিছু সবকিছু বিশালের নামে হওয়া উচিত। পুরো মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, আরে অপরাধ করেছে তোর এই ছেলেটা, প্রায়শ্চিত্ত তো ওকে করতেই হবে, তাই না? আমি কেন আসতে যাবো খামোখা? আমি কিছু দিতে পারবো না। আমি যেটা করছি তার জন্য কৃতজ্ঞ থাক যে আমি ওকে প্রাণে মেরে ফেলিনি। সে তো তুমি এখনো নিতে পারবে না ডিএম। তুমি তোমার ছেলের প্রাণ নিতে পারো, কিন্তু বিশাল তো ত্রিবেণীর স্বামী হবে, ওর প্রাণ তুমি নিতে পারো না। শর্তটা খুব সোজা। যদি তুমি চাও যে বিশাল ত্রিবেণীকে বিয়ে করুক, তাহলে তোমার সবকিছু বিশালের নামে করতে হবে। আমার নয়, আমার মায়ের নামে। পাওয়ার অফ অ্যাটর্নি আমার মায়ের নামে থাকবে, যাতে মা সেই সব কিছু পায় যা আপনারা কেড়ে নিয়েছিলেন। আমি জানতাম যে তুমি এখানে নিশ্চয়ই আসবে, সেজন্য আমি সব পেপারস রেডি করেই রেখেছি। ত্রিবেণী আমার কাজ খুব সহজ করে দিয়েছে। এই নাও, সাইন করো। তুই এটা ভাবলি কি করে যে তুই বলবি আর আমি সেটা শুনে সঙ্গে সঙ্গে সই করে দেবো? একদম করবো না। তাহলে এই বিয়েও হবে না। আর তুমি ভালো করে জানো যে ত্রিবেণীর মতো ভালো মেয়েরা
যদি সমাজে কোনোভাবে সম্মান না পায় তাহলে তারা কি করে? এমনিতেও আমার কোনো তাড়া নেই, তুমি বাড়ি গিয়ে শান্তিতে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও। এই নাও, এটাকে সঙ্গে নিয়ে যাও। তোমার কি মনে হয় যে তোমার মা পাগল যে ওই ত্রিবেণীকে এমনিই তোমার সঙ্গে বিয়ে দেবে? না বিশাল, আমি একটা সুযোগ পেয়েছি তোমার ভবিষ্যৎ গড়ার, আর সেই সুযোগ আমি ছাড়বো না। এইভাবে তুমি সবকিছু পেয়ে যাবে যা তুমি চেয়েছো। ডিএম এর প্রপার্টিতে তোমার অধিকার, আর তোমার মায়ের হারানো সম্মান। আর রইল ওই ত্রিবেণী, ওর আর কি, পড়ে থাকবে কোনো কোনায়, আমাদের মাঝখানে থেকেও কিচ্ছু করতে পারবে না। আর কিছুদিন পরে তুমি ওকে তুলে বাড়ির বাইরে বের করে দিও। সিম্পল। তুমি জানো মা, তুমি এই পৃথিবীর সবচেয়ে ভালো মা। আর তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা বিশাল। নিজেকে আর এভাবে কষ্ট দিও না ঋষভ। আমাদের একসাথে চলার পথ হয়তো এটুকুই ছিল। ঋষভ, আমি জানি যে তুমি আমায় খুব ভালোবাসো, ঠিক ততটাই যতটা দাদু ঠাকুমাকে বাসো। সেই জন্য এত কিছু হওয়ার পরেও তুমি আমাকে কাছে টেনে নিতে চেয়েছিলে। কিন্তু ঋষভ, আমি সেই অবস্থায় নেই যে আমি তোমার সাথে এগিয়ে যাব। তাহলে এখানে এলে কেন? বিদায় জানাতে। শুধু এটুকুই বলতে পারি আমি। গুড বাই ঋষভ। ভগবান তোমাকে সব খুশি দিক। আমি এখনো তোমার কাছে এটাই জানতে চাই ত্রিবেণী, কেন করলে তুমি এরকম? আমার উপর বিশ্বাস ছিল না তোমার? নাকি আমার ভালোবাসায় বিশ্বাস ছিল না? নাকি বিশ্বাস করতে পারো না যে দায়িত্ব নিতে পারবো তোমার? ভরসা আছে তোমার উপর, তোমার ভালোবাসায়। কিন্তু আমি কি করব? নিজেকে একটা কথা দিয়েছি, আমি নিজেকে ন্যায় বিচার দেব, আর সেটাই পূরণ করতে চাই আমি। আর যতক্ষণ আমি সেটা পূরণ করছি, আমি শান্তিতে থাকতে পারবো না। কথা দিয়েছো? ঋষভ, আমি এটা কখনোই মানতে পারবো না যে মানুষটা আমার সাথে এসব করেছে সে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। একটা মেয়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ তার চরিত্র, তার মান, তার সম্মান। আর ও আমার চরিত্রে দাগ লাগাতে চেয়েছে। যতক্ষণ আমি ওকে শাস্তি দিচ্ছি, আমি শান্তিতে থাকতে পারবো না। প্রতিশোধের আগুনে তুমি নিজেই পুরো ছাই হয়ে যাবে ত্রিবেণী। শেষ করে দিতে চাইছো নিজেকে? শেষ হওয়ার আর কি বাকি আছে? সবই তো হারিয়েছি আমি। যতদিন না ওকে আমি শাস্তি দিচ্ছি, আমি চুপ করে বসে থাকবো না। ও শুধু আমায় নয়, এই পুরো পরিবারকে বদনাম করার চেষ্টা করেছে। এমন অবস্থা করব ওর যে পুরো পৃথিবী দেখবে একটা মেয়েকে অসম্মান করার শাস্তি কি হতে পারে।